এবং বুস্ট কেন করতে হবে এবং বুস্ট না করলে কি হবে ফেসবুক পেজে এবং কিভাবে আপনার পলিসি ইস্যু রিভিউ করতে হবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওটি হচ্ছে আজকে দেখাবো দুইটা সেটিং দেখাবো ফেসবুক পেজে এবং কিভাবে আপনার পলিসি ইস্যু রিভিউ করতে হবে, সেই দুইটা জিনিস আমি দেখাবো আজকে। প্রথমে দেখাবো বুস্ট কেন এবং বুস্ট কেন করতে হবে এবং বুস্ট না করলে কি হবে, সমস্ত কিছু দেখাবো এবং কিভাবে আপনি পলিসি ইস্যু, এখন তো বর্তমানে পলিসি ইস্যু উঠে যাচ্ছে, তারপরও যাদের পলিসি ইস্যু উঠছে না, কিসের জন্য উঠছে না, সমস্ত কিছু আমি কিভাবে রিভিউ করতে হবে, সমস্ত কিছু A to Z আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সর্বপ্রথম আমরা চলে যাব বুস্ট। বুস্ট কেন করবেন আমরা সমস্ত কিছু এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো। আমি প্রথমে চলে আসলাম আমার গ্যালারির থেকে, দেখাচ্ছি আমি নতুন একটা পেজে। এখান থেকে আমি যে কোনো একটা ইতে গেলে এখানে দেখা যাচ্ছে যে বুস্ট। এই বুস্ট পোস্টটা কিসের জন্য, এই বুস্টটা কেন করবেন, এই বুস্টটাতে আমরা ক্লিক দিলাম। বুস্টটাতে ক্লিক দেওয়ার পরে একটু সময় লাগছে, এভাবেই একটা ইন্টারফেস শো করছে। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসছি। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে এখানে দেখাচ্ছে, এখানে $10 দিলে আপনি এখানে প্রোফাইল রিস্ক দেখাবে। এখানে আমারটা কিন্তু ওটা এখন আমার বুস্ট, এটা আমার অপশনটা অফ আছে, এই কারণে আমি এখানে প্রোফাইল রিস্কটা দেখাচ্ছে না। এখানে $10 আপনি বুস্ট করলে এখান থেকে আপনার 1000 কি 2000 মানুষের সামনে আপনার অ্যাডটি প্রদর্শন করবে। সেখানে আপনার ভিউ 1000 থেকে 2000 ভিউ আপনার আসবে। কিন্তু যে ক্ষেত্রে আপনার এটা আসবে না বা এটা করলে আপনি মনিটাইজেশন পাবেন না বা এই ভিউ আপনার যে পেজে অ্যাড হবে না, মনিটাইজেশনে পাবেন না এবং আপনার ভিউগুলা অ্যাড হবে না আপনার পেজে, এগুলা হিসাব হবে না। যে আপনি ওয়াচ টাইম, যেগুলা ওয়াচ টাইম থাকলেও সেগুলা আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না। তো এই বুস্টটা কাদের জন্য, আর এই বুস্টটা করতে গেলে এই বুস্টে ক্লিক দেওয়ার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে আপনাদের বুস্ট করতে হবে। এখানে যে এটা আই হ্যাভ অ্যাড অ্যান্ড ক্রিয়েটর এ ক্লিন, এখানে আপনি এখানে এই চিহ্নের পরে ক্লিক দিলে এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনের পর ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি সমস্ত ডিটেলস আপনি দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। কাদের জন্য এটা প্রযোজ্য, যে ধরেন আমি একটা পেজ, ফেসবুক পেজ আমি খুললাম। ফেসবুক পেজ খোলার পরে আমার এখানে কোনো ফলোয়ার নেই, ফ্যান ফলোয়ার নেই। যখন আমি কোনো প্রোডাক্টস আমি বিক্রি করব, তাহলে আমি ফ্যান ফলোয়ার না থাকলে আমি প্রোডাক্টসগুলো আমি কীভাবে বিক্রি করব, কীভাবে প্রদর্শন করব। যে কোনো একটা প্রোডাক্টসের জন্য এই প্রোডাক্ট সেল দেওয়ার কারণে আপনার এই বুস্ট করতে হবে। কারণ এই বুস্টটা হচ্ছে তাদের জন্য, যে এখন আমি হঠাৎ করে আমি একটা বুস্ট করলাম, আমার একটা ভিডিও বুস্ট করলাম। আমরা যারা ইউটিউব বা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি বা আমরা ক্রিয়েটর হিসাবে যেগুলো কাজ করে থাকি, আমাদের জন্য এই বুস্ট না। কিন্তু এটা বুস্ট কাদের জন্য, যাদের হয়তো কোনো প্রোডাক্টস বিক্রি করছে বা প্রোডাক্ট বিক্রি করতে হবে তাদের জন্য। তারা কি করতে পারবে, যে নতুন পেজ খুলে তাদের প্রোডাক্টের ছবি বা ভিডিও আপলোড করে বুস্ট করে মানুষের ফেসবুক পেজে কাজ করছেন, যারা ফেসবুক পেজ নিয়ে আপনারা কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন, তাদের জন্য এই বুস্ট না। আচ্ছা, অনেকেই মনে করছে যে এখানে আমার বুস্টে যাওয়ার পর দেখছে শো করছে, মনে করছে এই টাকাটা আমার ইতে চলে আসছে, কিন্তু না। অবশ্যই এটা কাদের জন্য বুস্ট, সমস্ত কিছু তো বুঝলেন যে বুস্ট আমার জন্য বা আপনার জন্য না। যারা এই লাইনে, যারা ইউটিউব বা ফেসবুকে যারা কাজ করছে তাদের জন্য বুস্ট না। দ্বিতীয় যে সেটিংটা দেখাবো, সেই সেটিংটা হচ্ছে কিভাবে আপনার পলিসি ইস্যু, আপনার পেজ থেকে পলিসি ইস্যু থাকলে সেটা কিভাবে আপনি দূর করবেন। আর পলিসি ইস্যু এমনিতেই অটোমেটিকলি ফেসবুক পেজের থেকে অটোমেটিকলি উইথড্র করে নিচ্ছে ফেসবুক টিম। তাই আপনি যদি ফেসবুক পলিসি ইস্যু থেকে থাকে তাহলে কিভাবে আপনি রিভিউ করবেন, সমস্ত কিছু আমি দেখাবো এখন। তাহলে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে বেরিয়ে এসে আমরা গুগল ক্রোমে চলে যাব। কিন্তু গুগল ক্রোমে যাওয়ার আগে অবশ্যই আপনি গুগল ক্রোমে আপনার যে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি পেজ খুলছেন, সেই ফেসবুক প্রোফাইলে অবশ্যই আপনার অ্যাক্টিভ করে নেবেন। গুগল ক্রোমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট জিমেলটা বসায় লগ ইন করে নেবেন। তারপরে আপনি গুগল সার্চ বাক্সে আসবেন, আসার পরে এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজ মেটা বিজনেস, এখানে আপনি ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসব।
এখানে আমি চলে আসছি এর মেন পেজে আসার পরে অবশ্য আমার এখানে তেমন কোনো কমেন্টে আমার পেজে কোনো সমস্যা নেই, নতুন পেজ, তারপর আমার এখানে সমস্যা নেই। এখানে যদি সমস্যা থাকতো এখানে একটা চলে আসতো, সাইট চলে আসার পরে এখান থেকে সেমোরে যাবেন। সেমোরে যাওয়ার পরে এখান থেকে কোনো কিছু থাকলে এখানে সমস্ত কিছু দেখা যেত যে আপনার এই পলিসি ইস্যুটা, এটার জন্য পলিসি ইস্যু আছে, এটা থেকে নিচে চলে আসতে হতো। নিচে চলে আসার পরে এখানে লেখা উঠতো যে এখান থেকে আপনি রিভিউ করেন, যে তারপর রিভিউ করার আগে অবশ্যই আপনি দেখতে হবে যে আপনার পেজে কেউ ভিডিওটা ভুলে এই পলিসি ইস্যু আছে, কার গান ব্যবহার করছেন বা কার ছবি ব্যবহার করছেন বা কোনো একটা ভুলে আপনি আপলোড করে ফেলছেন, সেটা আপনি নিজেই খুঁজে বের করে ওটা রিমুভ করে তারপরে আপনি রিভিউতে পাঠাবেন। আর রিভিউতে পাঠানোর পরে এই সাইডে আসার পরে রিভিউতে এখানে কর্নার দিকে এখানে এই দেখাই রিভিউর একটা অপশন থেকে থাকছে, এখানে রিভিউর একটা অপশন থাকবে না। তখন আপনারা কী করবেন, রিভিউর পরে ক্লিক দেওয়ার পরে আপনি ডিলিট করে এসে তারপরে রিভিউর পরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ওখানে যে লেখাগুলো উঠবে সেগুলো পরে আপনি ডান করে দেবেন। দেওয়ার পরে ওরা ওখান থেকে ফেসবুক টিম আপনার পেজটা পরে ওখান থেকে আপনার মেসেজ দেবে। মেসেজ পাঠালেই ওখানে বলে দেবে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, কিন্তু অতদিন লাগে না রিভিউ করলে, হয়তো 2 থেকে 3 দিন। আর তারপরও যদি দেরি হয় তখন আপনি রেগুলার 2-3 দিন আপনি রেগুলার একটু লাইভ করবেন, তাহলে আপনি রিভিউটা কমপ্লিট হয়ে যাবে, আবার রিভিউ পলিসিটা উঠে যাবে। সো প্রিয় দর্শক, আমার ভিডিওটা দেখে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।